এনআরসি এই মুহূর্তে এনআরসির প্রক্রিয়া শুরু হয়েছে। কেন্দ্র সরকার আগামী 16 জুন 2025-এ আর কিছুদিনের মধ্যেই একটি গ্যাজেট নোটিফিকেশন জারি করবে। এই নোটিফিকেশনের মাধ্যমে অর্থাৎ প্রতিটা যে ফ্যামিলি আছে, ভারতবর্ষে যতগুলো পরিবার আছে সেই পরিবারকে লিস্টিং করা হবে। সেখানে 40টি প্রশ্ন করা হবে অনলাইনে, দুটি মাধ্যমে হবে এই প্রক্রিয়াটি। এই প্রক্রিয়ার মাধ্যমে শুরু হবে এনপিআর এবং সিটিজেন কার্ড দেওয়া হবে, এরপরে শুরু হবে এনআরসি প্রসেসটা। আপনাকে আগের থেকে বলছি, বহুদিন থেকে আপনাদেরকে আমি বলছিলাম যে সিটিজেনশিপ সিএএ এসব চালু করা হবে। অনেকেই বলছিল যে এটা আইন হয়ে থাকবে, কোনোভাবে লাগু করতে পারবে না, কিন্তু আমি বারবার করে আমার চ্যানেল থেকে বলেছিলাম যে এটা লাগু হবে। কেননা যদি না লাগু করতো তো এটা আইনটা পাস করতোই না, ঠিক আছে? তো একটা টার্গেট থাকে সরকারের। গত 11 মার্চ 2024-এ কিন্তু কেন্দ্র সরকার ঠিক ভোটের আগে কিন্তু এটা বন্ধুরা চালু করেছে, যেটা এখনো পর্যন্ত চালু রয়েছে। এনআরসিও চালু হবে, যার জন্য কিন্তু বন্ধুরা চালু হয়েছে প্রস্তুতি। সেন্সাস, কাস্ট সেন্সাস, ধর্মীয় ভিত্তিতে সেন্সাস করা হবে, জনগণনা করা হবে এবং হাউস লিস্টিং করা হবে। অর্থাৎ কতগুলো পরিবার রয়েছে দুটোই পর্যায়ে হবে। প্রথমত একটি অনলাইনে আপনাকে আবেদন করতে হবে, ফ্যামিলি এন্ট্রি করতে হবে, পরিবারের সদস্যের নাম এন্ট্রি করতে হবে, কতজন রয়েছে। সেখানে 40টি রকম প্রশ্ন করা হবে, সেই প্রশ্ন উত্তর আপনাকে দিতে হবে, দিয়ে সাবমিট করতে হবে, প্রিন্ট আউট নিতে হবে, নিয়ে বাড়িতে রাখবেন। সেই হিসাবে আপনাদের পাড়া ভিত্তিক বা পঞ্চায়েত ভিত্তিক যে মৌজা ভিত্তিক বাড়িতে লোক আসবে। শহর হলে শহরের আপনাদের শহরের যে কাউন্সিল মানে ওয়ার্ড, সে ওয়ার্ড ধরে আসবে, প্রতিনিধি আসবে। পঞ্চায়েত হলে সেই মৌজা হিসেবে আসবে, এসে কিন্তু আপনার সেই প্রিন্ট আউটটা দেখতে চাইবে। সেই প্রিন্ট আউটটা দেখিয়ে তারা মিলিয়ে দেখবে যে আপনার তথ্য সেটা ঠিক আছে কিনা। সব ঠিক থাকলে সেটাকে ভেরিফাই করে দিয়ে কিন্তু অ্যাপ্রুভ করে দেওয়া হবে। এই প্রক্রিয়ার নাম দেওয়া হচ্ছে হাউস লিস্টিং। অর্থাৎ দেশে মোট কতগুলি বাড়ি রয়েছে তার তালিকা তৈরি করা হবে, কিন্তু শুধু সংখ্যাতে সমাপ্ত হবে না এই পর্ব। এটা একটা বড় প্রক্রিয়া রয়েছে, যেটা স্টেপ বাই স্টেপ কিন্তু করা হবে। প্রক্রিয়ার নাম হাউস লিস্টিং, অর্থাৎ দেশে কতগুলি বাড়ি রয়েছে এটা আমি আগে বললাম বন্ধুরা। আগামীকাল সেন্সাস কর্মসূচির এই প্রথম ধাপে বাড়ি বাড়ি গিয়ে তো বটেই, অনলাইনেও আপনাকে অন্তত 40টি প্রশ্নের উত্তর দিতে হবে, যেটা আমি আগেও ভিডিওতে বলেছি যে আপনাকে 27 থেকে 37টি প্রশ্নের উত্তর দিতে হতে পারে, যেটা আমি আগে বলেছিলাম। কিন্তু এখানে যেটা বলা হয়েছে 40টি, মানে প্রায় একই প্রশ্ন আপনাকে করতে হবে। সেই প্রশ্নগুলো নমুনা কেমন হবে সেটা আপনাকে এখানে বলছি একটু পরেই। সেই প্রশ্নগুলোকে আপনাকে কম্পিউটারে কিন্তু বন্ধুরা এন্ট্রি করতে হবে। এখন তো মোবাইল থেকে আপনি করতে পারবেন, বা আপনি কিন্তু সাইবার ক্যাফে দোকানে গিয়েও করতে পারবেন। আর এটার জন্য যে মোবাইলে অ্যাপও বের হতে পারে, যদিও প্রস্তুতি প্রায় শেষের দিকে, এটা নিয়ে কাজ হয়ে গেছে। যে কোনো সময় নোটিফিকেশন জারি হবে, শোনা যাচ্ছে 16 জুন জারি করা হবে, তারপরে অনলাইনে আবেদন শুরু হবে এবং আপনি এটা করতে পারবেন ওয়েবসাইটের মাধ্যমে থেকে আপনারা করতে পারবেন, ঠিক আছে? সেই প্রশ্নগুলির মধ্যে খুঁটিয়ে খুঁটিয়ে প্রতিটি পরিবারে খুঁটিয়ে কিন্তু দেখুন, মন্দ শুনবেন, খুঁটিয়ে প্রতিটি পরিবারে হিন্দু, মুসলিম, শিখ, খ্রিস্টান প্রত্যেককে কিন্তু তথ্য কিন্তু নেওয়া হবে। তাদের জীবনযাপনের সন্ধান করবে সেন্সাস। আর এই জনগণনার মাধ্যমে আপনার জীবনের পারিবারিক, অর্থনৈতিক, সামাজিক সমস্ত কিছু তথ্য আপনার নেওয়া হবে। কি থাকবে সেই তালিকায় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে কিছু নমুনা পাওয়া গেছে। আপনি কি ভাড়া বাড়িতে থাকেন, যেখানে আপনি রয়েছে সেটা আপনি ভাড়া বাড়ি না নিজ বাড়ি, এই বাড়ি কী দিয়ে তৈরি, মানে সিমেন্টের, পাথরের, টিনের, মাটির, এ সমস্ত প্রশ্ন করা হবে। দেওয়ালের উপকরণ কি, বাঁশ, কাঠ, ঘাস পাতা, টিন নাকি ইট। ছাদের উপকরণ কি, ছাদ কি দিয়ে বানানো হয়েছে। আর এইসবে শুরু, মানে কেবল তো এগুলো ছোটো মোটো প্রশ্ন করা হচ্ছে। তারপরে আপনাকে প্রশ্ন করা হবে যে আপনার বাড়ি কোথাও ছিল আগে, কোনো জায়গায় আগে বাড়ি ছিল, থাকলে কোথায় ছিল, সে জায়গাটায় আপনি কেন ছেড়ে এখানে নতুন বাড়ি করেছেন, সেখানে কতদিন ধরে ছিলেন, বর্তমানে বাড়িতে আপনি কতদিন ধরে রয়েছেন, সেখান থেকে এখানে উঠে আসার কারণটা কি, আপনার বাড়িতে কতজন সদস্য রয়েছে, তাদের নাম কি, হিন্দু না মুসলিম, কি কাস্টের, ক্যাটাগরি কি, মহিলা কজন, পুরুষ কজন, নাবালক কজন, সাবালক কজন, বাড়িতে প্রত্যেকের পড়াশোনা কত দূর রয়েছে, এপিএল কার্ড না বিপিএল কার্ড, কার কার কী সমস্যা রয়েছে, কোনো মানে কোনো শারীরিক কোনো সমস্যা রয়েছে কি না, প্রতিবন্ধী কি, এই সমস্ত কিছু, চাকরি কজন করে, ইনকাম ট্যাক্স কজন ভরেন, এই সমস্ত তথ্য বন্ধুরা নেওয়া হবে। এবং হাউস লিস্টিং পর্বে ভারতবাসীর আর্থ সামাজিক যাবতীয় তথ্য জানাতে হবে মোদী সরকারকে।